মাদক পাচারের অভিযোগে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্রের সেনারা। তবে কি যুক্তরাষ্ট্র চাইলেই যে কাউকে তুলে নিয়ে যেতে পারে? এর আইনগত কি ব্যাখ্যা রয়েছে? এ বিষয়ে জাতিসংঘই বা কি বলছে? ৩ জানুয়ারি ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে যুক্তরাষ্ট্রের একটি বিশেষ বাহিনী বড় ধরনের সামরিক অভিযান চালায়, যার নাম দেওয়া হয়েছিল অপারেশন অ্যাবসোলিউট রিজলভ। অন্যদিকে জাতিসংঘ সনদের অনুচ্ছেদ ২ বলছে অন্য রাষ্ট্রের বিরুদ্ধে বল প্রয়োগ বা হুমকি নিষিদ্ধ। ফলে আপাতদৃষ্টিতে ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল। আত্মরক্ষার যুক্তিতে অথবা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন থাকলে স্বাধীন দেশের ভূখণ্ডে দ্বিতীয় কোনো দেশ অভিযান চালাতে পারবে, কিন্তু কাউকে তুলে নিয়ে বিচারের মুখোমুখি করতে পারবে কিনা সেটির আইনি দিক বেশ জটিল। জাতিসংঘের আইনে অন্য দেশে বল প্রয়োগ নিষিদ্ধ হলেও যুক্তরাষ্ট্রকে এটি মানানোর ক্ষেত্রে জটিলতা আছে, যা তৈরি হয়েছে মার্কিন সংবিধানের কারণেই। নিউ ইয়র্ক টাইমস তাদের এক প্রতিবেদনে লিখেছে, মার্কিন সংবিধান অনুযায়ী যুক্তরাষ্ট্র কোনো আন্তর্জাতিক চুক্তি অনুমোদন দিলে সেটি দেশেরও আইনের অংশ হবে, অর্থাৎ প্রেসিডেন্ট তা যথাযথভাবে বাস্তবায়নের দায়িত্ব পালন করবেন। কিন্তু এক্ষেত্রেও ব্যতিক্রম আছে। মার্কিন প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতা নিয়ে কাজ করা আইনজীবীদের মতে সংবিধান কখনো কখনো প্রেসিডেন্টকে আন্তর্জাতিক আইনের সীমাবদ্ধতা অতিক্রম করে বিদেশে বল প্রয়োগের ক্ষমতা দেয়। উদাহরণ হিসেবে তারা ১৯৮৯ সালে পানামায় সামরিক হস্তক্ষেপের কথা তুলে ধরেন। ভেনেজুয়েলার অভিযান প্রসঙ্গে মার্কিন বিচার বিভাগের অফিস অফ লিগ্যাল কাউন্সিল দাবি করেছে, সাংবিধানিকভাবে মার্কিন প্রেসিডেন্টের বিদেশে FBI পাঠিয়ে ফৌজদারি মামলায় অভিযুক্ত কোনো পলাতককে গ্রেপ্তার করানোর ক্ষমতা আছে। আন্তর্জাতিক আইন লঙ্ঘন হলেও এই ক্ষমতার প্রয়োগ করা যাবে। যুক্তরাষ্ট্রের ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের তথ্যের বরাত দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল নিউ ইয়র্ক টাইমস। সেই প্রতিবেদনে বলা হয়েছিল, কলম্বিয়া, পেরু ও বলিভিয়া থেকে কোকেন মেক্সিকোতে যায়। এই সাগর পথে তারা কোকেন পাচার করে 16%। কলম্বিয়া, পেরু ও বলিভিয়া হয়ে এই মাদক স্থলপথে যুক্তরাষ্ট্রে ঢোকে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।